বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমার আজকের আয়োজনের জন্য। ভিউয়ার্স, পানি কচুর শক্ত অংশটা চাক করে কেটে নারকেল দিয়ে রান্না করেছি। আজ ভীষণ মজা হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর তার জন্যই আজকে আমার ভিডিওটা সামনে নিয়ে আসা। কচুগুলো ঠিক এভাবে চাক করে কেটে নিয়েছি আর একটু লবণ মেখে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর চাক করা কচুগুলো ভেজে নিব হালকা আঁচে। প্যানে কচুগুলো দিয়ে নিলাম, এবার ঢেকে রাখবো আর চুলার আঁচ মাঝারিতে রাখবো। এক পাশটা হয়ে গেছে, এবার এগুলো উল্টে দিচ্ছি। সবগুলো কচু উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিব আর ওপাশটা ঠিক এ পাশটার মতোই ভেজে নিব। কচুগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি কচুগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে নিলাম 3 টেবিল চামচ, পেঁয়াজ রসুনের পেস্ট দিচ্ছি আধা কাপ, এরপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। এবার মশলাগুলো কষাতে হবে ভালোভাবে। ভিউয়ার্স, আজকের রেসিপির মূল বিষয়টা কিন্তু বলতে ভুলে গেছি। যেটা আমি দিয়ে নিলাম সেটা হচ্ছে 2 চা চামচ নারকেল বাটা দিয়েছি, আর এই জন্যই এই কচুটা খেতে অনেক বেশি স্বাদ হবে। গরম পানি দিচ্ছি 2.5 কাপ। এবার বলক আসার পর ভাজা কচুগুলো দিয়ে নিব। ঢেকে রান্না করব একদম মাখা না হওয়া পর্যন্ত। কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আরও সামান্য একটু ঝোলটা টানিয়ে নেব আর পরিবেশন করে নেব নারকেল দিয়ে রান্না করা মজার এই কচুর তরকারি। মাছ ছাড়া নারকেল বাটা দিয়ে রান্না করা কচুর তরকারি খেতে অসম্ভব মজার হয়েছে দর্শক। আপনারাও বাসা বসে একইভাবে রান্না করে দেখবেন এর মজা কতটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন দর্শক। সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন আর শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।